ছাত্রছাত্রীদেরকে স্কুলমুখী করতেই স্মার্ট ক্লাসের ব্যবস্থা স্কুলগুলিতে। হাতে কলমের পাশাপাশি এবার স্মার্ট ক্লাসের মাধ্যম দিয়েও পড়াশোনা চলবে সরকারি বিদ্যালয়গুলিতে। আজ ইসলামপুর স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক মডেল স্কুলে উদ্বোধন করা হলো স্মার্ট ক্লাসের। উপস্থিত ছিলেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পাল, অপর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী, স্কুলের প্রধান শিক্ষক বিকাশ দাস, বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ পাল, ইসলামপুর গ্রাম পঞ্চায়েত সদস্য সাধন দাস সহ অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। ফিতে কেটে আজ এই স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন করা হয়। প্রধান শিক্ষক বিকাশ দাস কি বললেন শুনে নেব। আপনার বিদ্যালয়ের মডেল স্কুল থেকে শুরু করে এখন স্মার্ট ক্লাস, কি বলবেন এই বিষয়ে? আজকের দিনটি আমাদের কাছে খুব সৌভাগ্যের এবং গর্বের যে 2023-এ এই বিদ্যালয় নির্মল বিদ্যালয় পুরস্কার পাওয়ার পর থেকে আমাদের যে দায়িত্ব আরও দায়িত্ব বেড়ে যায় এবং সঙ্গে আমাদের যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত তাদের যে সহযোগিতা এটা অভূতপূর্ব। এর আগে অনেক গ্রাম পঞ্চায়েতই আমাদের পার করতে হয়েছে চাকরি জীবনে, কিন্তু এবারকার গ্রাম পঞ্চায়েত যেভাবে আমাদেরকে পাশে দাঁড়িয়ে থেকে সাহায্য করছে, আমরা খুব অনতি বিলম্বেই আমরা একটা চূড়ান্ত শিক্ষারে পৌঁছতে পারবো বলে আশা করি। এবং এই স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে হাতে কলমে শিশুদের যে শিক্ষা, সেই শিক্ষা হবে আমাদের যা পড়ানো হয় সে টোটালটা হচ্ছে যে আমাদের অ্যাপসের মধ্যে আছে। সেটা তারা ক্লাসে যখন লেকচার হবে তখন যখন শুনবে তাদেরকে যেমন সেখানে করানো হবে, এখানেও আনন্দদায়কের মধ্যে সেটা করানো। বিশেষ করে ছোট শিশু যারা আছে ক্লাস 1, ক্লাস 2, পিপি, এরা খুবই উৎসাহিত এবং এদের স্কুলে আসার আগ্রহ বাড়বে। এবং এই যে উদ্যোগ নেওয়া হয়েছে, আশা করি আগামী দিনে প্রত্যেকটি স্কুলই এরকম হবে। ফলে এই যাত্রা শুরু হলো, আমরা আশা করছি এবং আপনাদের মাধ্যম দিয়ে গার্জিয়ানদের কাছে অনুরোধ করছি যে প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষার মান আগের থেকে অনেক ভালো হয়েছে এবং সেখানে সমস্ত বিষয় হচ্ছে যে পড়ানো হয়। বাচ্চাদের আনন্দদায়ক থেকে শুরু করে পাঠদান টোটালটাই করা হয় এবং তাদেরকে হচ্ছে যে সেলফ কনফিডেন্ট তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের। ফলে আপনারা নির্দ্বিধায় হচ্ছে বেসরকারির দিকে ঝোঁক না বাড়িয়ে আমাদের স্কুলগুলোতে পাঠান, এইটুকুই আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই। ধন্যবাদ। এবং এই স্কুলে যারা পড়াশোনা করে তাদের প্রতি কি শুভকামনা থাকবে? সর্বপ্রথম তো আমি সাধুবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে উনি আধুনিক শিক্ষা ব্যবস্থায় যাতে বাচ্চারা শুধু নয়, যারা অত্যন্ত গ্রামের যারা হচ্ছে দরিদ্র, ওরাও যাতে আধুনিক শিক্ষার সঙ্গে শিক্ষা পেতে পারে, ওর জন্য উনি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পঞ্চায়েতে প্রাইমারি স্কুলগুলোকে মডেল স্কুল করার একটা পরিকল্পনা নিয়েছেন। তো আমি আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের মাননীয় ডিএম স্যারকে, যে উনি এই মডেল স্কুলের একটা নতুন নামকরণ করেছেন জ্ঞানালয়। আমরা বেশ প্রায় 8 মাস ধরে এই জ্ঞানালয়ের কাজ আমরা স্টার্ট করেছি। তো আজকে আপনারা দেখেছেন যে এখানে আমাদের এই স্টেট ফার্ম কলোনি স্কুলের আশেপাশে যতগুলি জনগণ রয়েছে, ওদের অর্থনৈতিক দিক দিয়ে অতটা স্ট্রং নয়, যে যারা আজকের ডেটে যেগুলো সিবিএসসি আইসিএসসি স্কুলে পড়াতে পারবে, সবার পক্ষে সম্ভব হয় না, এতটা ব্যয়বহুল ওই স্কুলগুলি। তো যাতে গরিব দুঃখীরাও প্রাইমারি স্কুলের মাধ্যমে সেই সিবিএসসি আইসিএসসি যে আজকে একটা প্রতিযোগিতা রয়েছে, ওই বাচ্চাদের সঙ্গে কম্পিটিশন করা, সেটা যাতে ওরা খুব ভালোভাবে পায়, ওর জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থার যতগুলি সরঞ্জাম রয়েছে সেটা যে আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, আমাদের ডিএম স্যার, বিডিও ম্যাম, প্রধান সাহেবা সরাসরি মুখ্যমন্ত্রীর এই যে খুব একটা মহৎ উদ্দেশ্য, সেটা পূরণ করার জন্য যে এই প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের স্কুলগুলিকে স্মার্ট ক্লাস প্রদান করেছে, এটা খুব উপকার হবে বাচ্চাদের। কারণ কি, যে আমাদের যে বুকস রয়েছে সেই বুকসে সেই কন্টেন্টগুলি রয়েছে যেটা অলরেডি আগে থেকেই লেখা আছে, কিন্তু আজকের ডেটে 2025 এটা যেভাবে অ্যাডভান্স টেকনোলজি এসেছে, বাচ্চাদের আরও অনেক কিছু জিকে পার ডে একটা করে জিকে থাকে। তো এগুলো জিনিস বাচ্চারা সরাসরি এই স্মার্ট ক্লাসের মাধ্যমে পেয়ে যাবে। সবথেকে বেশি যে এখানে আরও একাধিক ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে বাচ্চারা, প্রোনাউন্সিয়েশন যাতে পারফেক্ট থাকে। তো আমি এটার জন্য সবার হয়ে এখানকার যতগুলো ছাত্রছাত্রী আছে, শিক্ষক মণ্ডলী আছে, সবার হয়ে আমি সিএমকে ধন্যবাদ জ্ঞাপন করবো, ডিএম স্যারকে ধন্যবাদ জানাবো, বিডিও ম্যামকে ধন্যবাদ জানাবো, প্রধান ম্যামকে ধন্যবাদ জানাবো। আর আজকে বিডিও ম্যাম এখানে আসার কথা ছিলেন, ওনার একটা ভিসি থাকার দরুন উনি আসতে পারলেন না। আমরা আরেকদিন একটা ওনার ভিজিটিং প্রোগ্রাম করব, সেদিনকে উনি আসবেন। ধন্যবাদ। শুভ উদ্বোধন করা হলো, কি বলবেন এই বিষয়ে? প্রথম
প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের জেলার যে ডিএম স্যার এবং সাথে সাথে ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত প্রশাসনকে, আমাদের এখানে উপস্থিত আছেন যে আমাদের পঞ্চায়েতের প্রধান সাহেবা ম্যাডাম। খুবই গর্বের ব্যাপার যে প্রত্যেকটা আমাদের যে জিপিগুলো আছে সেই জিপিগুলো প্রত্যেকটা একটা করে স্কুলকে আমাদের সিলেক্ট করা হয়েছে, যেখানে এই স্কুলটাকে সিলেক্ট করা হয়েছে যে স্কুলটা কিনা ইসলামপুর জিপির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্কুল। সেটা আপনার টিচারদের কোয়ালিটি হোক বা স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স হোক বা সব দিক থেকে হোক, পারিপার্শ্বিক আপনি দেখেন কত সুন্দর একটা খেলার মাঠ, এই স্কুলের ক্লাসরুমের আপনার পঠন পাঠন এবং এই স্কুলের যে ড্রিঙ্কিং ওয়াটার থেকে শুরু করে আপনার ফুলের বাগান থেকে শুরু করে সমস্ত দিক। তো এই স্কুলটাকে যে আমাদের ব্লক এবং পঞ্চায়েত প্রশাসন এই যে মডেল স্কুল বা স্মার্ট ক্লাস রূপে সিলেক্ট করেছে এর জন্য প্রথমে ধন্যবাদ জানাই। ছাত্র এই ডিজিটাল ক্লাস, আপনি যে ঘরে দাঁড়িয়ে আছেন বা আপনি যে ঘরটা দাঁড়িয়ে আছে, আপনি চারিপাশটা লক্ষ্য করে দেখবেন এই ঘরটার মধ্যে ইতিহাস, ভূগোল, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেখানে দেখুন ক্যারাটে বা খেলাধুলা, আমাদের যে ভাস্কর্য শিল্প, আমাদের ভারতবর্ষের যে সমস্ত ভাস্কর্য শিল্প, সমস্ত ছবি আঁকা, ইতিহাসের ছবি আঁকা বিভিন্ন রকম, এবং যে ভূগোল, যে আমাদের সোলার সিস্টেম, সমস্ত কিছু এখানে করা আছে। প্লাস আপনাদের যে ক্লাইমেট থেকে শুরু করে এভরিথিং করা আছে। তো যে বাচ্চাগুলো এখানে আসবে অন্যান্য ক্লাসের বদলে যখন এইখানটা বাচ্চাগুলো এসে পৌঁছাবে তো তার অটোমেটিক ভালো লাগবে। যে বাচ্চাটা ধরুন কথা বলতে পারছে না, সে যখন স্মার্ট ক্লাসের সামনে, স্মার্ট টিভির সামনে বসে কোনো গল্প দেখবে বা কোনো কবিতা দেখবে, সে অটোমেটিক বলার চেষ্টা করবে। বা কোনো ধরুন ড্রয়িং আঁকবে, তো অটোমেটিক তার মধ্যে আরও বেশি ড্রয়িংয়ের প্রতি ভালোবাসা যায়। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। এই জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের বিডিও ম্যাডাম, আমাদের প্রধান সাহেবরা, প্রত্যেকটি টিচার এর সাথে যুক্ত প্রত্যেকেই ধন্যবাদ জানাবো। এমন একটি ক্লাস যেখানে চালু হয়েছে আমাদের পঞ্চায়েতের মধ্যে, যেখানে আমাদের স্কুলটাকে প্রথম বেছে নেওয়া হয়েছে। তো যুগ অনেকটাই এগিয়ে গেছে। আগে পড়াশোনার সময় এরকম অনলাইনে ছিল না, এখন যদিও সব কিছু অনলাইনের ব্যবস্থা চলছে, সে স্কুল এক্সাম থেকে ধরে সব অনলাইনে হচ্ছে। তো বাচ্চারা এখন যে ছোটোবেলা থেকেই আমরা দেখছি যেভাবে অনলাইনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এবং পড়াশোনা থেকে ধরে শেখার ব্যাপারটা তারা যেভাবে বইয়ের থেকে বেশি দেখে শেখা, সেটা আগ্রহী বেশি হয়ে যাচ্ছে। এখন আঁকার বাচ্চাগুলো আমাদের দেখছি বাড়িতে তারা বইয়ের থেকে বেশি মোবাইল বা টিভি বা কম্পিউটার থেকে তারা শিক্ষাটা অর্জন করতে পারছে, খুব তাড়াতাড়ি ক্যাচ করছে তাড়াতাড়ি। তাই স্কুলের মধ্যে এরকম একটা স্মার্ট ক্লাস হবে এবং বাচ্চারা এর প্রতি আগ্রহ হবে, এবং যেসব বাচ্চারা স্কুলে আসার প্রতি বিমুখ তারাও এটা চালু হওয়ার পর থেকে তারা আসার জন্য আগ্রহী হয়ে পড়বে, এটাই।